আজ রেসিপি হলো এরকম ইয়াম্মি টেম্পটিং দেখতে পিজার রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ভিডিও। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন রেসিপিতে। মাত্র 25 টাকা দিয়ে এনেছি এই দুটো পিজা বেস। আগের দিন কেনাকাটা করতে গিয়ে এই পিজা বেসটা চোখে পড়ার পরে ভাবলাম যে না, এটাকেই নিয়ে যাই, এটাকে নিয়ে গিয়ে আজকে পিজা বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। কারণ বাড়িতে পিজা কখনো আমি সেভাবে ট্রাই করিনি, অনেক বছর হয়ে গেছে। তখন একবার বানিয়েছিলাম, আর এই 2-3 বছর পরে আবারই ট্রাই করছি। 2-3 বছরের বেশি হয়ে গেছে হয়তো। প্রথমে পিজা বেসগুলোকে প্যাকেট থেকে বের করে ভালো করে আমি এপিটোপিট সেঁকে নিলাম। পিজা বেসে পিজা রেডি করলেই হয় না, কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে আমাদের মেনে নিয়ে চলতে হয়, তাহলে কিন্তু পিজাটা খেতে ভালো হয়। প্রথমে কি করতে হবে, বেশ লাল লাল করে এপিটোপিট ভেজে নিতে হবে পিজার বেসটাকে। আর আমি এখানে একটু অন্যরকমভাবে ট্রাই করছি, যার কারণে আমি মধ্যিখান থেকে কেটে নিয়েছি, মানে একটা কাটিনি আর একটা মধ্যিখান থেকে কেটে একটা লেয়ারের উপরে দিলাম কিছুটা পিজা পাস্তা সস, যেটা আমি কিনেই এনেছিলাম, বাড়িতে বানাইনি। আর দিয়ে দিলাম এখানে মেয়োনিজ, সেটাও কেনা ছিল। আর তার উপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে গ্রেট করা চিজ। আমাদের এখানে না চিজ, তারপরে এইসব সস টস কিছুই পাওয়া যায় না। আমি আগের দিন ক্যানিং থেকে, মানে আমার বাড়ির আশেপাশে সব থেকে কাছের মার্কেট বলতে গেলে ক্যানিং, আমি সেখান থেকে এই জিনিসগুলো সব কিছু কিনে এনেছি। এবারে আমি দেবো এখানে কিছু সবজি। বাড়িতে চিকেন ছিল না, তাহলে আমি চিকেন পিজাই বানাতাম। আমি তো পনির খাই না, যার কারণে আমি পনিরও দিতে পারবো না। তো আমি এটা পুরোটাই ভেজ পিজা বানাচ্ছি। ওখানে আমি কড়াতে সাদা তেল গরম করে ওখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, যেরকম পিজার যে সবজিটা হয় সেইভাবেই কেটে দিয়েছি। তারপরে পিজার মধ্যে এখানে চিলি ফ্লেক্স, অরিগানো ছড়িয়ে দিচ্ছি। আর এগুলো ছড়াতে ছড়াতে আমার ক্যাপসিকামটাও বেশ ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা 1 মিনিট ভেজেছি হাই ফ্লেমে, আর তারপরে পেঁয়াজটা দিয়েও 1 মিনিট ভেজেছি হাই ফ্লেমে। সব মিলিয়ে 2 মিনিট মাত্র একটু সবজিগুলোকে গোলমরিচ দিয়ে আমি ভেজে নেব, যাতে তাড়াতাড়ি মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় পিজাটা স্টিমে বসানোর পর। তারপর এই যে সুন্দর করে সবজিগুলোকে সাজিয়ে দিচ্ছি। আমি এইটা করে আমার হাতটাকে একটু সেট করে নিচ্ছি। তারপরে বাড়িতে প্রপার ময়দার ডো বানিয়ে সব কিছু সস বানিয়ে প্রপার পিজা আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে সবজিগুলো সাজিয়ে নেওয়ার পরে ওপরে যে আরেকটা বেস ছিল সেটা দিয়ে দিয়েছি। আর তারপর এখানে মেয়োনিজ আর সসটা মাখিয়ে নিলাম, মানে পিজা পাস্তার সস। এই সসটা তোমরা পাস্তা দিয়েও খেতে পারবে, এটার নাম হলো পিজা পাস্তার সস। তারপরে আমি একটু চিজ স্লাইসও নিয়ে এসেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তারপরে না আমি ভাবলাম যে প্রথমে তো গ্রেট করে চিজ দিতে হতো, তারপরে আবার মনে পড়াতে আবার চিজ আমি গ্রেট করে দিয়েছিলাম। আসলে এটা একটু ডবল খাটুনি হয়ে গেছে, বাট ডবল খাটুনি হলেও ভরে ভরে চিজ ছিল, এত চিজই ছিল পিজাটা আমি ভুলে বোঝাতে পারবো না। এত চিজ আমি জীবনে কখনো খাইনি, বাট এই পিজাটা বানাতে গিয়ে বেশ মন প্রাণ ভরে সারা জীবনের চিজ একদিনে খাওয়া হয়ে গেছে। বেক করার আগেই এতটা টেমটিম দেখতে পাচ্ছ। আমি 2 রকম পিজা বানিয়েছি, একটা হলো 1 লেয়ারের পিজা, একটা হলো 2 লেয়ারের পিজা। ওটা বেক করে দিয়েছি, আগেই করা হয়ে গেছে, ওটা তাওয়ার উপরে তাওয়া বসিয়ে বেক করেছি। আর এটা নর্মাল কড়াতে বেক করছি। তো দুটো পিজাই আমার সম্পূর্ণ বেক করা হয়ে গেছে। সব মিলিয়ে পিজাগুলো বেক করেছি আমি 30 মিনিট। কীভাবে? 15 মিনিট হাই ফ্লেমে আর 15 মিনিট হলো লো ফ্লেমে, ঠিক আছে? এইভাবেই আমি বেক করেছি। দেখো পিজাগুলো কিন্তু একদম পুড়ে যায়নি, বেশ একটা ক্রিসপিনেস ব্যাপার ছিল। দেখতে তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো আমার অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল, পিজা বেস দিয়ে পিজা তৈরি করার অভিজ্ঞতাটা মোটামুটি ভালো ছিল। একটু হাতটাকে সেট করে নিলাম, পরের বারে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে একদম মাঠে নামবো পিজা তৈরি করতে। নিজের হাতে সমস্ত রকমের সস বানাবো, সবটা পিজা বেসটাও নিজের হাতে বানাবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আচ্ছা, তোমরা দেখতে চাও তো? একটু প্লিজ কমেন্ট করে জানিও। এখন হলো পিজা কাটার পালা আর টেস্ট করার পালা। তো আমার পিজাতে অনেকটা চিলি ফ্লেক্স পড়ে গেছে, তোমরা দেখতে পেয়েছিলে। আর এটা খেলাম আমি, আমার তো বেশ ভালো লাগলো। একটু ঝাল ঝাল যারা পছন্দ করো তাদের তো এটা বেশ ভালো লাগবে। বেশ একটা কুরকুরে, মানে পিজা বেসটা না নিচের দিকটা বেশ একটা ক্রাঞ্চি, একটা কুরকুরে ব্যাপারও ছিল। তো ওভারঅল গুড। তোমাদের কেমন লাগলো জানিও।